اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। প্রিয় তালিবে ইলম ভাই হল, আপনারা সারা বছর মেহনত করছেন, আর এই মুহূর্তে আমরা বছর একেবারে শেষ, পড়ালেখা সম্পূর্ণ শেষ। আমরা সারা বছর যে যতটুকু মেহনত করেছি ততটুকুই আমাদের সিনার মধ্যে অর্জিত হয়েছে। তো আজকে যেহেতু শেষ সভা এবং আজকের পর থেকে আপনাদের আগামী এক্সামের জন্য প্রিপারেশন গ্রহণ করতে হবে, তাই আমি আজকের দিনটায় আপনাদের কাছে একটা কথা বলতে চাই। মানুষ তার সংক্ষিপ্ত জীবনের ইঠি একদিন টানতে হবে। এভাবে আমরা এই বছর শুরু করেছিলাম, এখন আমরা বছরের শেষ টাইম। তো আপনারা যে সমস্ত আসাতেজা ইকরামদেরকে সারা বছর সামনে পেয়েছিলেন, আমার দৃষ্টিতে তারা যুগের শ্রেষ্ঠ উস্তাদ। কিভাবে শ্রেষ্ঠ উস্তাদ আমি আপনাদেরকে ব্যক্ত করি যে আমার যতটুকু ধারণা, যতটুকু জানা, আপনাদের সামনে কিতাব বিভাগের যে সমস্ত আসাতিজা ইকরাম বসে আছেন, তারা কখনো একজন উস্তাদ অন্য উস্তাদের বিপক্ষে কোনো কথা বলেন না। আপনারা সারা বছর তাদের কাছ থেকে শুনেছেন, কুরআন সুন্নাহ অনুযায়ী তারা সারা বছর চলেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো, এই যে গত 2টি বছর গিয়েছে, এই গত 2টি বছরের মধ্যে মাদ্রাসার কোনো উস্তাদ সম্পর্কে আমি কোনো ক্লাসে কোনো ছাত্রদের সামনে কোনো ধরনের কটূক্তিমূলক কোনো আচরণ করি নাই এবং কোনো উস্তাদ সম্পর্কে বিরূপ মন্তব্য করি নাই। বরং ছাত্ররা অনেক সময় অনেক কিছু বলেছে, নিজের সাধ্যমতো তাদেরকে বুঝিয়েছি। এটা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো। সব উস্তাদের ব্যাপারে আমার একই নীতি, এবং আমি জানি এখানে বিশেষ করে আমাদের জিন্দাবাদের হুজুর আছেন, অনেক সরল সহজ মানুষ, উদার মনের মানুষ। তো হুজুরের ক্ষেত্রেও আমার এমনটাই দাবি। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের আসাতেজা ইকরামদেরকে যেভাবে দেখেছেন, কখনো কোনো মানুষের ক্ষতি চান নাই, আপনারাও মা বাকি জিন্দেগি যেন আসাতেজা ইকরামের নেহজ তরিকার মধ্যে কাটাইতে পারেন। এর একটি নমুনা, শুধুমাত্র আজকের একটি নমুনা বলি, যে আজকে যখন আপনাদের এই প্রতিযোগিতার মার্ক দেয়া হয়, তখন সব সময় আমি ইস্তেগফার করেছি। আমাদের কানাইঘাটি হুজুর আবু তাহের মাদ্দাদুল্লাহুল আলিয়া অপর পাশে ছিলেন। আমরা একজনে অন্যজনের কোনো মার্ক দেখিনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা যখন মার্ক যোগ করতে গিয়েছি, তখন প্রায় উভয়জনের মার্ক অনেকটা ক্ষেত্রে সমান। এবং আমরা বাংলা প্রতিযোগী এর মধ্যে থেকে একজন হয়েছেন 1 এবং 4 জন হয়েছেন 2য় স্থান অধিকার করেছেন। কয়জন? যদি উভয় উস্তাদের মার্ক সমান না হইতো, তাহলে কি 4 জন 2য় স্থান অধিকার করা সম্ভব? আপনাদের সামনে আসাতিজা ইকরাম ছিলেন, আমি হযরতের কোনো নাম্বার দেখি নাই এবং হযরতও আমার কোনো নাম্বার দেখেন নাই। এর চাইতে উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। যাই হোক, আপনারা যেখানেই থাকেন না কেন, সর্বক্ষেত্রে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া অনুসরণ করবেন, এটাই আমরা কামনা করি। এবং নিজের মুসলিম ভাই কোনো রাস্তায় ক্ষতি হোক, এটা কখনো চাইবেন না। আর সৎ কাজে সবাই একে অন্যকে সাহায্য করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সর্বশেষ কথা হলো যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সর্বাবস্থায় সব বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ অনুসরণ করেছিলেন, অনুরূপভাবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ছাত্র জীবনে যদি
যোগ্য আলিম হতে চান তাহলে আসাতেজায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলবেন। আসাতেজায়ে কেরাম যে পরামর্শ দিবেন এই পরামর্শ অনুযায়ী আপনি আপনার হায়াতে তুল্লাবিয়া কিভাবে কাটাবেন তা জানাবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আজকের প্রতিযোগিতা সভার রেজাল্ট ঘোষণা করছি। সর্বপ্রথম আমরা আরবি বিষয়ের রেজাল্ট ঘোষণা করছি। আরবির মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন মাহবুব আহমদ, দ্বিতীয় বর্ষ। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহবুব আহমদ, দ্বিতীয় বর্ষ। আর প্রথম স্থান অধিকার করেছেন দুইজন। তো আমরা আচ্ছা, যার নাম ঘোষণা করা হবে সাথে সাথে আপনি পুরস্কার নিতে আসবেন। প্রথম স্থান অধিকার করেছেন দুইজন। তো এখানে লটারি মারা হয়েছিল, লটারিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন লুবাব আহমদ। পুরস্কার যার নাম ঘোষণা করা হবে সাথে সাথে পুরস্কার নিতে আসবেন। এবং আরবিতে প্রথম স্থান অধিকার করেছেন সুলতান আহমদ। সুলতানকে আমাদের মন্ত্রী শাহ হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখন ঘোষণা করব যারা নাশিদে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। নাশিদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন মাহি আহমদ, প্রথম বর্ষ। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহি আহমদ। মাহিকে আমাদের হিজবেগের জিম্মাদারের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল হাসান। হাসানকে আমি কানাইঘাটি হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং প্রথম স্থান অধিকার করেছেন আমাদের প্রিয় শিল্পী। আমাদের প্রিয় শিল্পী কে বলেন তো একটু? শাহ নাসির আহমদ। শাহ নাসিরকে আমি আমাদের জিম্মাদার হুজুর, জিন্দাবাদের হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখন আসি সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ যে প্রতিযোগিতা হয়েছিল, অর্থাৎ বাংলা বক্তৃতা। বাংলা বক্তৃতার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কয়জন? দ্বিতীয় স্থান অধিকার করেছেন কয়জন? 4 জনের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করেছি। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইসমাইল আহমদ। মোহাম্মদ ইসমাইলকে আমি হিজবেগের জিম্মাদার হুজুরের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। লটারির মাধ্যমে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় বর্ষের ভাই কামরুল আহমদ। আমি কামরুলকে আমাদের প্রথম বর্ষের জিম্মাদার দোয়ারা হুজুরের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের আশরাফ আহমদ। মাশাআল্লাহ। আশরাফকে আমি আমাদের জিন্দাবাদের হুজুরের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর অপর যে দুই ভাই বাংলা বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছেন তারা হলেন জাহেদ ইসলাম, দ্বিতীয় বর্ষ, এবং উবাইদুল্লাহ, প্রথম বর্ষ। কারণ অনেক ক্ষেত্রে তাকদীর নিজেকে সহায়তা করতে হয়, তাকদীর তাদেরকে সহায়তা করেনি, তাই তারা এই 1-2 এর মধ্যে 1-2-3 এর মধ্যে ঢুকতে পারেনি। কিন্তু ঠিকই তাদের যোগ্যতা বলে তারা নিজের স্থানটি ধরে রেখেছে। তাই আমি তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের কানাইঘাটি হুজুরের হাত থেকে উবাইদুল্লাহ, এবং গাছবাড়ি হুজুরের হাত থেকে জাহিদ আল হাসান। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যারা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হবে। আসলে অনেকেই যোগ্য, সামান্য মার্কের ব্যবধানে আপনি ঢুকতে পারেননি। এখানে একটা বিষয় বলি, আপনার বক্তৃতাও সুন্দর, আপনার দলিলাদিল্লাও সুন্দর, কিন্তু কিছু জিনিস আছে যেগুলাকে বলে ইলমে মাওহিবিয়া, অর্থাৎ উপস্থাপনা। আপনি উপস্থাপনাতে একটু দুর্বল হয়েছেন, এজন্য আপনার মার্কটা পিছনে চলে গেছে। তাই যারা আজকে অংশগ্রহণ করেছিলেন, প্রথমে আমি বলবো যারা বাংলা বক্তৃতার মধ্যে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই উস্তাদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটা কথা আরো স্পষ্ট করি, যে স্পষ্টভাবে বলছি, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিন্তু কোনো পুরস্কার পান নাই, তারা পুরস্কার গ্রহণ করবেন। বাকি পুরস্কারগুলো আমাদের কানাইঘাটি হুজুর আপনাদেরকে পরিচালনার মাধ্যমে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা যারা বক্তৃতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু কোনো পুরস্কার পাইনি, আমরা একে একে সবাই চলে আসি। প্রথমে যিনি আসবেন তার জন্য মারহাবা। সকলকে আসার জন্য বলেছি। আরবি বাংলা নাশিদে যারা অংশগ্রহণ করেছি কিন্তু কোনো পুরস্কার পাইনি। আমি 3 বিষয়ে অংশগ্রহণ করেছি কিন্তু আমি বাংলায় পুরস্কার পেয়েছি, তার জন্য এই উপহারটা নয়। যিনি কোনো পুরস্কার পাননি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আমি মনে হয় আপনাদেরকে কথা বোঝাতে পারতেছি না। আজকে আসলে আমি অনেক আনন্দিত, মুগ্ধ। আমাদের 3য় বর্ষের তালেবানে আলিম ভাইরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনার জন্য ওনারা অনেক কষ্ট করেছেন এবং বছরের শুরু থেকে প্রত্যেক সাপ্তাহিক সভায় ওনারা সুন্দরভাবে পরিচালনা করেছেন। এজন্য আমাদের 3য় বর্ষের প্রত্যেক তালেবানে আলিম ভাইকে আমাদের মুহতারাম জিম্মাদার সাহেবের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমি সকলকে বিনীতভাবে আহ্বান করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন কথা বলবেন 3য় বর্ষের তালেবানে আলিম ভাই। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের প্রথম বর্ষের তালেবানে আলিম মোহাম্মদ উমর ফারুক, যা তরিকুল আরবিয়ার প্রথম শব্দ থেকে কিতাবুন থেকে একেবারে শেষ শব্দ পর্যন্ত বিনা লোকমায় এক কানে শব্দগুলো শুনিয়েছে। এটা কিন্তু খুব সহজ বিষয় নয়, অনেক হিম্মতের এবং অনেক মেধার একটা বিষয়। এজন্য আমাদের মাদ্রাসার প্রথম বর্ষের উস্তাদ হযরত মাওলানা গোয়েন্দাটি হুজুর সাহেবের পক্ষ থেকে উমর ফারুককে পুরস্কৃত করা হচ্ছে। আমি উমর ফারুককে মাদ্রাসার সম্মানিত জিম্মাদার
হুজুরের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদগণ আমাদের সারা বছর কষ্ট করেছেন, আমাদের পিছনে মেহনত করেছেন, কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী আমরা উস্তাদগণকে কোনো কিছু দিতে পারিনি। আমাদের সাধ্য অনুযায়ী শুধুমাত্র একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। আমাদের কাছে প্রথমে যিনি গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার উস্তাদ মুহতামিম সাহেব শোয়েব আহমদ দামাত বারাকাতুহু আলাইহি। মাশাআল্লাহ, মারহাবা। এখন আমাদের আমাদের ওয়াইনাটি হুজুরকে তৃতীয় বর্ষের থেকে এই সামান্য উপহার। পর্যায়ে আমাদের উস্তাদ হযরত মাওলানা বিলাল আহমদ দামাত বারাকাতুহু আলাইহি পুরস্কার গ্রহণ করছেন। আমাদের উস্তাদ কিতাব বিভাগের নিগরান পর্যায়ে আমাদের উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবু তাহের দামাত বারাকাতুহু আলাইহি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আজকে আমাদের এই আয়োজনটা শেষ হয়েছে। এজন্য মাদ্রাসার নুরানি বিভাগের সমস্ত তালিবুল ইলম ভাই এবং হিফজ বিভাগের সমস্ত তালিবুল ইলম ভাই এবং আমাদের কিতাব বিভাগের সমস্ত তালিবুল ইলম ভাইকে আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ। এবং অনুষ্ঠান শেষ হবে আমাদের মাদ্রাসার সম্মানিত জিম্মাদার হযরত মাওলানা জিন্দাবাজারি হুজুর দামাত বারাকাতুহুর দোয়া